আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম আমি আতিকুর রহমান জিন্টু। দারুণ একটি টপিক নিয়ে। আমরা সবাই মোবাইল চালাই, আমার হাতেও একটি মোবাইল দেখতে পাচ্ছেন। তো এই মোবাইলে আমরা সবাই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব অনেক সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যবহার করি এবং এই মিডিয়াতে আমরা ভিডিও করি মোবাইল দিয়ে। মোবাইলের ভিডিও অনেক অংশে কী করি, এখানে মানে আপলোড করে দিই। সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু অনেক অসুন্দর হয়ে যায়। তো এই মোবাইল দিয়ে আমরা কিভাবে ভিডিও এডিটিং করব এবং কোন ধরনের অ্যাপস এই ভিডিও এডিটিংয়ের জন্য ভালো হবে এবং সেটা দিয়ে আপনি খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন। এর আগেও অনেক ভিডিও আপনি দেখে আসতে পারেন। তো আশা করি এই ভিডিও দেখলে আপনি একটা ভালো ধারণা পাবেন যে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এরপরে আসবো হচ্ছে গিয়ে প্লে স্টোরে এসে আপনার এখানে সার্চ দেব হচ্ছে গিয়ে ইনশট এই দেখেন ইনশট ভিডিও এডিটর। তো এখানে আমি প্লে স্টোরে এসে সার্চ দিলাম, আমার ইনস্টল করাই আছে, এই কারণে এখানে ওপেন দেখা যাচ্ছে। যাদের ইনস্টল করা নেই তারা এখানে ইনস্টল করে এখান থেকে ওপেনে চলে যাবেন। তো আমরা ওপেনে চলে আসলাম। এখানে ইন্টারফেসে যখন আমরা আসলাম, দেখেন এখানে অনেকগুলো আইকন আমরা দেখতে পাচ্ছি, ভিডিও, ফটো, কলেজ। তো এখান থেকে আপনি ভিডিও এডিট করতে পারবেন, আবার চাইলে ফটো এডিট করতে পারবেন। তো আজকে আমরা ভিডিও এডিট করা দেখাবো। তো এখান থেকে আপনি ভিডিওতে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে যে নিউ যে একটি অপশন আছে, এর পাশে একটি প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখেন আমার গ্যালারিতে যা আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে আমি কোন ভিডিওটি দিতে চাই সেই ভিডিওটি এখান থেকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচেই দেখেন একটি টিক চিহ্নের মতো দেখা যাচ্ছে, এই টিক চিহ্নে আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিলেই দেখেন ভিডিওটি কিন্তু এখন এখানে চলে আসলো। চলে আসার পরে এটাতে আমরা কাজ করব কি, যে আমি এই যে ভিডিওটি আমি করলাম, এখানে আনার পরে সর্বপ্রথম কাজটা কি হবে, এখানে দেখেন যে অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ক্যানভাস, মিউজিক, স্টিকার, টেক্সট, ইফেক্ট, ফিল্টার। তো এখান থেকে আপনি এই যে ক্যানভাস অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করলেই দেখেন অনেকগুলো কিন্তু ভিডিওর রেশিও আপনি পেয়ে যাবেন। এই যে ইনস্টাগ্রাম আছে, তারপরে ইউটিউব আছে, টিকটক আছে, এ বাদেও আপনার এই যে রেশিওগুলো আছে বিভিন্ন মানে ডেকোরাম। এখানে আপনি এই যে 2 যেটা আছে 1, এটা সিনেমাও বানাইতে পারবেন এখানে আপনি মোবাইল দিয়ে। মানে যেটা আপনার হলে যে সিনেমা, যেটার সিনেমার পর্দায় যে ভিডিওগুলো বানানো হয় সেটা, ওইটার জন্য আপনার এই যে 2.35.1 এগুলো। এরপরে আমরা যেহেতু এই ভিডিওটা ইউটিউবের জন্য বানাবো, এখান থেকে আপনি ইউটিউব সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে এখানে ট্যাপ করে দেবেন। দেখেন এখন কিন্তু এটা ইউটিউবে আপলোড করার জন্য আপনার প্রিপেয়ার হয়ে গেল। এখন আমরা এখানে এডিট করব। দেখেন এই যে মানে প্রাইভেট কার যে চাকা খোলার যে মানে কৌশলটা এই ভিডিওতে দেওয়া আছে। ভিডিওটি অনেক বড়, আমি চাচ্ছি ভিডিওটা কেটে ছোট করে দেব বা টেনে দেব, এখানে কিছু লিখব। তো দেখেন প্রথম অংশটা আমি একটু চালিয়ে দেখি, দেখেন এই পর্যন্ত আমি মনে করেন যে রাখবো। এখানে অনেকগুলো অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে দাগ মতো সাদা দাগ, এটাকে বলে টাইম হেড, এটাই মূলত চলে। এই টাইম হেডটা রেখে আমরা এই টাইম লাইনের এই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এখান থেকে একটু মানে স্ক্রল করে নেব। করে নেওয়ার পরে দেখেন এই যে স্প্লিট মানে কেটে যাবে। এখানে আমি সিলেক্ট করে দিলে দেখেন ভিডিওটি দুইটা পার্ট হয়ে গেল, একটা পার্ট, দুইটা পার্ট।
এবার দেখেন আমি চাচ্ছি যে এতটুকু অংশ এখান থেকে আবার স্প্লিট করে দিয়ে এই অংশটা আমি ডিলিট করে দেব। এখান থেকে আপনি ডিলিটে চাপ দেবেন। দেখেন এই ভিডিওটি কিন্তু ডিলিট হয়ে গেছে, এই যে দেখেন ডিলিট হয়ে গেছে। এবার আসেন আমরা এখানে একেবারে শেষের দিকে আসি। একদম শেষের দিকে এসে, ভিডিওটা অনেক বড়, প্রায় 7 মিনিট। তো দেখেন আমরা শেষের দিকে চলে আসলাম। শেষের দিকে এসে আমি চাচ্ছি যে এই পর্যন্ত এখান থেকে আমি এই সিলেক্ট করে এটা আবার আমি স্প্লিট করব। স্প্লিট করার পর এই যে মাঝের যে অংশটা আছে এটা আমি চাচ্ছি যে এটা একটু টেনে দেব, মানে এর টাইম লাইনটা ছোট করে দেব। এর জন্য দেখেন এখানে আছে স্পিড, এই স্পিডে আপনি ট্যাপ করেন। ট্যাপ করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন। এই যে টাইম হেডটা আছে এই টাইম হেডটা আপনাকে বাড়াই দিতে হবে। তো আমরা দেখেন এটা এই যে 9 বা 10 করব আমরা। এই যে 10 করে এই যে টিক মার্ক আছে এটাই দিয়ে দেবো। দেখেন আগে ছিল কত, আগে ছিল 7 মিনিট। এই যে টাইমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে টাইমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্লে হেডটা আছে এটা এই যে 59 সেকেন্ড 1 সেকেন্ডে 59 1 সেকেন্ড। এরপরে পুরো ফাইলটা এখন 1 মিনিট 23 সেকেন্ড হয়ে গেছে, মানে 7 মিনিটেরটা হয়ে গেছে আপনার এত ছোট হয়ে গেছে, কারণ স্পিডটা বাড়ালাম। দেখেন আমরা দেখি এখান থেকে আমরা দেখি একটু ভিডিওতে। দেখেন এই দেখেন কত দ্রুত সে কাজ করছে, হ্যাঁ দেখছেন। এবার আমি চাচ্ছি যে এটা যে ভয়েস আছে এই ভয়েসটাকে আমি কি করব, আলাদা করে এটা ডিলিট করে দেব। তো এটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে ভলিউমে যাবেন। ভলিউমে যাওয়ার পর দেখেন এখানে ডিনয়েজ আছে, আর ডিনয়েজ করে দিলেও আপনার এটা সাউন্ড চলে যাবে। আবার যদি মনে করেন আপনি এক্সট্রাক্ট অডিও করেন তাহলে দেখেন দুইটা পার্ট আলাদা হয়ে গেল। তো এখান থেকে আমি এই সাউন্ডটাকে করে দেব ডিলিট। ডিলিট করে দেওয়ার পরে দেখেন যেখানে 3টা অপশন আমরা দেখতে পাচ্ছি, যে ভয়েসটা ডিলিট করলাম এরপরে এ দেখেন এখান থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে মনে করেন আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। এরপরে এখান থেকে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবেন। এরপরে আসেন এই যে রেকর্ড, এখান থেকে আপনি ট্যাপ করে দিলে আপনার ভয়েস রেকর্ড শুরু হবে। যে আমরা গাড়ি কিভাবে চাকা খুলতে হয় সেটা আজকে দেখব। তো চলুন আমরা শুরু করি। তো এটা আমরা যখন আমার শেষ হয়ে যাবে এটা টিক মার্ক করে দেব। দেখেন এখন এই যে শুরু হবে, যে আমরা গাড়ি কিভাবে চাকা খুলতে হয় সেটা আজকে দেখব। তো চলুন দেখেন আমরা শুরু করি। ভিডিওর সাউন্ডটা আমাদের অ্যাড হয়ে গেল। এরপরে আসেন আমরা চাচ্ছি একটা লেখা এখানে অ্যাড করব। তো লেখা অ্যাড করার জন্য এখান থেকে আমার যেতে হবে এই যে টেক্সটে যে এরপরে যে প্লাস টেক্সট যাওয়ার পর এখানে আমার লিখতে হবে। এখানে আমি লিখব যে চাকা খোলা শিখুন। চাকা বা প্রাইভেট কারের বা কারের চাকা খোলা শিখুন। গাড়ির চাকা খোলা শিখুন। চাকা খোলা শিখুন। দেখেন এটা আমরা টিকমার্ক করে দিলাম। দেওয়ার পর দেখেন এই যে আছে এই লেখাটার কিন্তু আপনি যদি কালার দিতে পারেন, আইলাইন করতে চান, এখানে দেখেন অ্যালাইন আছে। এই যে টেক্সটটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এরপরে এই যে ঘোরাইতে পারবেন, এইদিকে ঘোরাইতে পারবেন। তো আমরা এইভাবে আপনি এটা করতে পারবেন। এরপরে এই দেখেন এটা একটু মানে করবে। এখানে যদি আপনি বোল্ড করতে চান বোল্ড হবে, আনবোল্ড করতে চাইলে আনবোল্ড হবে। এটা দেওয়ার পর আপনি এই যে কালার আছে এই কালারে কিন্তু অনেকগুলো কালার আপনি
দিতে পারবেন এখান থেকে, বা এখানে আপনি সিলেক্ট করলে আলাদা কালারও যুক্ত হবে। তো এইভাবে আপনি যখন আপনার পছন্দ হয়ে যাবে তখন আপনি টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর এটা মনে করেন এটা আমার ভালো লাগছে না, যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, তাহলে আবার আমরা এখান থেকে যে এখান যে এই যে এডিটে যাওয়ার পর যে কালারে যে আপনি মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ড দিব না, শেষ, বা এই কালারটা রাখবো আমি, দেখেন এখানে আমি এটা বা যেখানে দরকার সেখানে আমি দিয়ে দেব। এখানে আমি টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন আমি আরেকটা কাজ করব। এখানে আমি এরপরে দেখেন এই যে এখানে আছে ক্রপ। আমি মনে করেন অনেক ভিডিওতে থাকে যে আপনার তার ওই উপর নিচে একটু কালো থাকে, তো সেটা আমরা করে দিব এখান থেকে, এখানে আমরা করে দেব, ওকে করে দিলাম। দেওয়ার পর দেখেন এই নিচের দুই অংশ কিন্তু এই যে কালো রয়ে গেছে। এবার এই দুই অংশ আমরা ক্রপ করে কালো করে দিলাম। এরপরে আসেন আপনি যদি মার্কস করতে চান, মার্কস বলতে আপনার যেটুকু অংশ অনেক ক্ষেত্রে লাগে, তো এই যে মার্কস যদি করেন দেখেন এই যে গোলাকার হয়ে গেল, এরপরে লাভ চিহ্ন হয়ে গেল, এই স্টার চিহ্ন হয়ে গেল, এখানে অনেকগুলো বাই ডিফল্ট করা আছে। তো আপনি এই মার্কসও এখান থেকে করতে পারবেন, এই যে মার্কসে যে। এরপরে অপাসিটি কমাইতে বাড়াইতে পারবেন, আপনি অপাসিটি কমাইতে বাড়াইতে পারবেন ভিডিওর আলো। এরপরে ভয়েস ইফেক্ট দিতে পারবেন। এরপরে দেখেন এখানে যে ইফেক্ট আছে, অনেকগুলো ইফেক্ট এখানে আছে, এই দেখেন এই ইফেক্ট আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন আপনার পছন্দ মোতাবেক। এরপরে আসেন এই অ্যানিমেশন যুক্ত করতে পারবেন আপনি এখান থেকে। এই দেখেন অনেকগুলো অ্যানিমেশন এখানে ডিফল্ট দেওয়া আছে, এই যে এই দেখেন একটু ঝাঁকি হয়ে শাকি হয়ে, এইভাবে আপনি অ্যানিমেশনও এখান থেকে যুক্ত করতে পারবেন। এরপরে দেখেন এখানে স্টিকার আছে, এটা আমরা দেখিনি, আরেকবার দেখি যে স্টিকার আপনি অ্যাড করবেন। তো স্টিকার আসবেন, এখানে এসে দেখেন অনেকগুলো স্টিকার আছে। মনে করেন আমি শেয়ারটাকে দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ছোটো করে দেবো, এটা ধরে আপনি ছোটো করে এই জায়গায় মনে করেন দিয়ে দেবেন, তাহলে এই শেয়ার অপশনটা চলে আসলো। এবার আপনি কতটুকু রাখতে চাচ্ছেন ভিডিও, যদি বেশি সময় ধরে রাখতে চান তাহলে টাইম লাইনটা বাড়াই দেবেন, যতখানি বাড়াবেন ততখানি বেড়ে যাবে। জি, এই আমরা এখন দেখেন এই ভিডিওটি আমাদের রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে এই যে সেভ আছে, এই সেভে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই রেশিওটা ঠিক করে নিতে হবে যে আপনি কোন রেশিও নিতে চান। নেওয়ার পরে এখানে সেভে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখেন ইনস্টলেশন মানে এক্সপোর্ট হচ্ছে। এই এক্সপোর্ট হওয়া শেষ হলেই পার্সেন্ট দেখা যাচ্ছে, 100% যখন হয়ে যাবে আপনি আপনার গ্যালারিতে এই ভিডিও পেয়ে যাবেন, এবং ভিডিওটা এডিট করে আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি দিলে এডিটিং করে সেটা দেখতে অনেক ভালো লাগবে, আকর্ষণীয় লাগবে। আমাদের অনেকেরই কম্পিউটার নেই, মোবাইল দিয়ে আপনি এডিট করে এটা ব্যবহার করতে পারবেন। অনেকেই আপনার ইউটিউবের চ্যানেল খুলে, ফেসবুকের পেজ খুলে অনেকে লাখ লাখ টাকা কামাচ্ছে এই মোবাইল ভিডিও করে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবেন। কমেন্ট বক্সে আপনার আরও কিছু জানার থাকলে আমাদের জানাবেন। সর্বশেষ দাবি থাকবে, যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমাদের এই ধরনের ভিডিও নিয়মিতই আপলোড হতে থাকবে। আর বেল আইকনে ক্লিক করে রাখবেন, পরবর্তী ভিডিও আসা মাত্রই যেন আপনি জানতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ARJ বাংলা টিপসের সাথে থাকবেন। ধন্যবাদ।